হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে সকলকে সুস্বাগতম। আজ খুবই সিম্পল ভাবে সায়েন্টিফিক মেথড অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এটা বোঝাতে চেষ্টা করব একজন সাধারণ মানুষের সাথে একজন বিজ্ঞানীর একমাত্র পার্থক্য হলো মনের একাগ্রতা। ভাগ্য কোনো ব্যাপার না বা অন্য কোনো কিছুই ফ্যাক্টর না, শুধুমাত্র মনের একাগ্রতা। বৈজ্ঞানিক পদ্ধতির বেশ কয়েকটা ধাপ থাকে, সংক্ষিপ্তভাবে একটু ব্যাখ্যা করি। প্রথমটা হলো ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ইন্দ্রিয় যা প্রত্যক্ষ করা হয়। যেমন আইজ্যাক নিউটন যখন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন, উনি একটা আপেল গাছের নিচে বসেছিলেন, একটা আপেল ওনার মাথায় পড়ল, উনি এটা প্রত্যক্ষ করলেন চোখ দিয়ে, এটাকে বলা হয় ফ্যাক্ট। তারপরটা হলো হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কয়েকটা ফ্যাক্ট নিয়ে একটা এডুকেটেড গ্যাস তৈরি করেন। এটা কেন পড়লো, এখানে না পড়ে ওখানে কেন পড়লো না, এমন কিছু বিষয় উনি ধারণা সৃষ্টি করেন, সেটাকে বলে হাইপোথিসিস। তারপরে এটা যদি ওনার কাছে গবেষণাযোগ্য মনে হয় তাহলে ওটা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ করেন, তারপরে এগুলা পরীক্ষা করেন, পরীক্ষা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। এই হলো মোটামুটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রত্যেকটি মানুষের ভিতরেই সেই শক্তি আছে। আমাদের ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানের সংখ্যা বা বিজ্ঞান নিয়ে গবেষণা করা খুবই একটা দুঃসাধ্য ব্যাপার। পলিটিক্যাল দলগুলো ধর্মের জন্য টাকা ব্যয় করে, রাজনীতির জন্য টাকা ব্যয় করে, কিন্তু বিজ্ঞানের জন্য টাকা ব্যয় করে না, যার কারণে আমাদের দেশে বিজ্ঞান চর্চা একেবারেই হয় না। মনের একাগ্রতা নিয়ে স্যার আইজ্যাক নিউটন বা অন্যান্য কয়েকজন বিজ্ঞানীর দু একটা ঘটনা বলি। আইজ্যাক নিউটন বিয়ে করেননি, একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। উনি ভাবলেন মেয়েটাকে বিয়ের প্রপোজাল দিবেন। পার্কে মেয়েটার হাত ধরে বসেছিলেন, তার হাতের আঙ্গুলটা ভাবলেন সিগারেট, উনি ওইটা ফায়ার করতে গেলেন, মেয়েটা ভয়ে চলে গেল, উনি আর বিয়ে করেন। এমন কোনো সাবজেক্ট নাই বিজ্ঞানের যাতে তার অবদান নেই। ক্যালকুলাস ওনার আবিষ্কার, থিওরি অফ মোশন ইত্যাদি অসংখ্য থিওরি তার আবিষ্কার। আলবার্ট আইনস্টাইন বলেন, চার্লস ডারউইন বলেন, এদের হলো মনের একাগ্রতার জন্যই এত জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। আজকে ভাবুন, ক্যান্সারে লক্ষ লক্ষ লোক মারা যায়, কোটি কোটি মারা যায়। আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ে যদি ক্যান্সারের একটা মেডিসিন আবিষ্কার করতে পারে, কত লোকের জীবন বাঁচে। কোভিড ভ্যাকসিন যদি অদ্যাবধীয় আবিষ্কার না হতো তাহলে কত লোকের প্রাণ যেত। প্রথাগত ঈশ্বরগুলা কিন্তু এগুলার ব্যাপারে কোনো খেয়াল নেই, এগুলা বিজ্ঞানীরাই করে। কাজেই একটি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই হোক শিক্ষার মূল উদ্দেশ্য। বিজ্ঞানী হন, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সর্বত্র চালু করুন, এই আশা করি। সকলে ভালো থাকুন। আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।